فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিনই ভাই দালালি সম্পর্কে জানতে চেয়েছেন, অর্থাৎ ওই দেখা যায় যে গরু বেচার ক্ষেত্রে, গরু বকরি ছাগল জমি ঘর বাড়ি দোকানপাট বেচার ক্ষেত্রে দেখা যায় যে দালাল নিয়োগ হয়। অনেক সময় দেখা যায় ক্রেতা তাকে দালাল হিসেবে নিয়োগ করে বিক্রি করার জন্য, বা মানে ক্রেতা ক্রয় করার জন্য তাকে দালাল নিয়োগ করে। আবার এমনও দেখা যায় যে বিক্রেতা দালাল নিয়োগ করে তার মালকে বিক্রি করার জন্য, তার দোকানকে, তার বা তার জীবজন্তুকে বিক্রি করার জন্য। তো এই যে এটাকে দালালি বলা হয়, আমাদের পরিভাষায় দালালি বলা হয়। আরবি তো দাল্লাল বলে। দাল্লাল মানে যে দালালি করে, মানে বাতলিয়ে দেয়। তো মূলত এটা আরবি থেকেই মানে এসেছে আমাদের নিকটে, বাঙালি শব্দ। তো মূলত এটা আরবি ছিল। তো দালালি মূলত দাল্লালি। তো এটার বিধান কি এই মর্মে উনি জানতে চেয়েছেন, এটা জায়েজ না না জায়েজ। ভাই বলা যেতে পারে এই দালালি দুই ভাগে বিভক্ত। একটা দালালি হলো অসাধুতা উপায়ে, মানে প্রতারণার আশ্রয় নিয়ে ছলা করে মানুষকে মানে ধোঁকা দেওয়া। তো হয় ক্রেতাকে ধোঁকা দিবে বা বিক্রেতাকে ধোঁকা দিবে। তো এই ধোঁকাবাজির দালালি এটা হারাম, এটা গর্হিত। পক্ষান্তরে যদি বৈধভাবে আমানতদারিতার সাথে যদি দালালি করে, অর্থাৎ কাউরে দোকানকে বিক্রি করে দেয়, বা কাউকে দোকান নিয়ে দেয়, কিনে দেয়, বা কাউরে জমিন বিক্রি করে দেয়, বা কাউকে জমি কিনিয়ে দেয়, তো এই প্রকার দালালি যদি স্বচ্ছতার সাথে করে, অর্থাৎ কোনো প্রকার ধোঁকার আশ্রয় না নিয়ে যদি বিক্রি করে, তাহলে বিক্রির পণ্যটা যেন সত্য হয় এবং বিক্রি করার সময় যেন সত্য তথ্য দেওয়া হয়, কোনো মিথ্যা তথ্য না দেওয়া হয়। তো সে দালালি করতে পারে, এবং দালালির বিনিময় হিসেবে যদি মালিক তাকে কিছু দিতে চায় দিতে পারে। যেমন কোন লোক হয়তো এমন আছে তার বিক্রি করার জ্ঞান নাই, বা কোন লোক এমন আছে তার কেনা বেচার জ্ঞান নাই। তো হতে পারে এই জাতীয় লোকদের আশ্রয় নিতে পারে, দালালদের আশ্রয় নিয়ে ক্রয় বিক্রি করবে। এবং একটা ইত্তেফাক হতে পারে উভয়ের মাঝে, মালিক এবং দালালের মাঝে, যে তুমি আমাকে যদি অমুক জিনিসটা কিনে দিতে পারো তাহলে তোমাকে এই পুরস্কার দেব। বা বিক্রেতা যদি বলে যে তুমি যদি আমার অমুক জমিটা বেচে দিতে পারো এত দামে, তাহলে এর অতিরিক্ত মূল্যটুকু তোমার, এর অতিরিক্ত মূল্য যদি তুমি বেচতে পারো তো ওটা তোমার, বাকিটুকু তোমার। তো এটা জায়েজ রয়েছে, এটা বৈধ রয়েছে। তবে শর্ত হলো একটাই, যে একজনের হিসাবে যেন আরেকজনকে নোকসান পৌঁছানো না হয়। মানে একজনের হিসাবে আরেকজনকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়, লাভ না করা হয়, লাভবান না করা, একজনকে লাভবান একজনকে ক্ষতিগ্রস্ত না করা হয়। তার মানে ধোঁকার আশায় নিলে কিন্তু এটা অবৈধ হয়ে যাবে। এই জন্য পূর্বেই বলা হয়েছে যে দালালি দুই প্রকার, একটা হলো অসাধু দালালি, আর একটা হলো ভালো দালালি। মানে যেটা বলা যেতে পারে অনেকটা উকিলের পর্যায়ে, মানে দায়িত্ব দিয়েছে মালিক, তুমি আমার বিল্ডিংটা বেচে দাও, তুমি আমার জমিন বেচে দাও, তুমি আমার দোকান বেচে দাও, তোমাকে এত টাকা দেবো। বা একটা পার্সেন্ট নির্ধারণ করলো যে তুমি যদি এত 1000 টাকায় বিক্রি করতে পারো তোমাকে এত টাকা আমি দিব, বা তুমি এর থেকে বেশি দামে বিক্রি করতে পারলে বেশি দামটা তোমার। এটা বৈধ রয়েছে। দালালির ব্যাখ্যায় বলা হয়েছে সামসারা, সিমসারকে বলা হয় দাল্লাল। সামসারা মানে ক্রেতা বিক্রেতার মাঝে মধ্যস্থতাকারী, মধ্যস্থতা করা। মানে সামসারার অর্থ হলো ক্রেতা বিক্রেতার মাঝে মধ্যস্থতা করা। সিমসার হুয়া আল্লাযী ইয়াদখুলু বাইনাল বায়'i ওয়াল মুশতারি মুতাওয়াসসিতান লিইমদাইল বায়'i। আর সিমসার অর্থাৎ দাল্লাল তাকে বলা হয় যে বিক্রেতা এবং ক্রেতার মাঝে প্রবেশ করে মধ্যস্থতাকারী হিসেবে, লিইমদাইল বায়'i, বিক্রিকে বেচা কিনাকে চূড়ান্ত করার জন্য। ওয়াল মুসাম্মা আদ-দাল্লাল, তাকে দাল্লাল হিসেবে মানে নাম রাখা হয়েছে, নামকরণ করা হয়। লিআন্নাহু ইয়াদুল্লুল মুশতারিয়া আলা সিলাই, কারণ দালাল তাকে কেন বলা হয়? দালাল মানে বাতলে দেওয়া, যে বাতলে দেয় তাকে দাল্লাল বলে। এ থেকে দালিল বলে। দালিল মানে কি? পথ বাতলে দেয়া। যে পথ বাতলে দেয় তাকে দালিল বলে। এ থেকে আমরা বলি যে কথার দলিল দাও, তার মানে কি এমন কিছু বলো
যার মাধ্যমে আমাদেরকে বাতলিয়ে দেয় যে তোমার কথাটা সঠিক। তো কি বলা হচ্ছে, একে দাল্লাল বলা হয় সিমসারকে, কারণ সে ক্রেতাকে বাতলিয়ে দেয় পণ্যের কথা, মানে কোন পণ্য কেনা দরকার, তার কোন পণ্যটা ভালো এটা বলে দেয়। অনুরূপভাবে বিক্রেতাকে বাতলিয়ে দেয় মূল্যের দিকে, মূল্যের কথা, মানে কত মূল্যে বেচা যেতে পারে সেটা সে বিক্রেতাকে শিখিয়ে দিয়ে থাকে। দেখুন আল মাওসুআতুল ফিকহিয়া 10 নম্বর খণ্ড 151 পৃষ্ঠা। তাহলে দালালির সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। দালালিটা সাধারণত শুনলে আমরা মনে করি যে খারাপ, কারণ বেশিরভাগ খারাপ অর্থেই মানুষ এটাকে লাগিয়ে থাকে, আর যারা এই কাজ করে তারা বেশিরভাগ খারাপ হয়ে থাকে। কিন্তু আসলে দালালিটা এটা একটা পেশা। তো এরপরে বলা হয়েছে আস-সামসারাতু ইয়াহতাজুন নাসু ইলাইহা কাসীরান। এই দালালির দিকে অনেক মানুষ মহতাজ, অনেকটাই মহতাজ। ফাকাসীরুম মিনান নাস লা ইয়ারিফুনা তুরুকাল মুসাওয়া ফিল বাই ওয়া শিরাই, কারণ অনেক মানুষ জানে না, পদ্ধতি জানে না, বেচা কেনার ওই দাম দর করার পদ্ধতি জানে না। ওয়া আখারুন লাইসা ইনদাহুম কুদরা, আর কিছু লোক রয়েছে তাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আলা তামহিস মা ইফতারুন মারিফাতে উয়ুবিহি, যা কিনবে তাকে নিখুঁত করা, ভালোভাবে তালাশ করার তাদের যোগ্যতা নাই, অনুভাবে তার দোষ ত্রুটি জানার অভিজ্ঞতা নাই। ওয়া আখারুনা লাইসা ইনদাহুম ওয়াক্তুন লিমুবাশারাতিল বাই ওয়া শিরাই বিআনফুসিহিম, আবার কিছু লোক এমন রয়েছে তাদের নিকটে সময় নাই সরাসরি বেচা কেনার বিষয়টি নিজের মাধ্যমে করার। ওয়ামিন হুনা কানাতিস সামসারাতু আমালান নাফিয়ান, এভাবেই দালালি এই কাজটা একটি উপকারী কাজ। ইয়ানতাফু বিহিল বায়ু ওয়াল মুশতারি ওয়াস সিমসার, যা দ্বারা বিক্রেতা, ক্রেতা, দালাল সকলেই উপকৃত হয়। তাহলে বুঝতে পারলেন এই হলো দালালির ব্যাখ্যা, এবং দালালের যে প্রয়োজন আছে এটারও ব্যাখ্যা আশা করি বুঝতে পারলেন। দেখুন ফাতাওয়াল ইসলাম সওয়াল ওয়া জবাব 1 নম্বর খণ্ড 4525, এটা পৃষ্ঠা না সংখ্যা নাম আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তবে দালালকে অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন হতে হবে, যে বিষয়ে মধ্যস্থতা করবে ক্রেতা বিক্রেতার মাঝে, মানে অনভিজ্ঞ হলে হবে না। কারণ অনভিজ্ঞ হলে সে হতে পারে মানে ক্ষতিগ্রস্ত করবে হয় ক্রেতাকে অথবা বিক্রেতাকে। অনুভাবে তাকে আমানতদার এবং সত্যবাদী হতে হবে। লা ইউহাবি আহাদাহুম আলা হিসাবিল আখার, কারোর উপর সে কাউরে ক্ষতি করবে না, কারো উপর সে খাতির করবে না অন্যের ক্ষতি করে, বরং সে পণ্যের যে দোষ ত্রুটি এগুলো বলে দিবে, এবং এর যেটা মানে ভালো গুণ এটা আমানত এবং সত্যবাদীদের সাথে বলে দিবে, মানে পণ্যের ভালো মন্দ সব বলে দিবে অত্যন্ত আমানতের সাথে এবং সত্যবাদীদের সাথে। ওয়ালা ইয়াগুশুল বাইয়া ওয়া আউল মুশতারিয়া, আর সে ধোঁকা দিবে না, না ক্রেতাকে না বিক্রেতাকে, না ক্রেতাকে, কাউকে ধোঁকা দিবে না। তো এই জাতীয় দালালিকে ইমামদের অর্থাৎ বড় বড় স্কলারসদের একটি জামাত বৈধ বলেছেন, এবং এর উপরে দালালির উপরে মূল্য গ্রহণ করা অর্থাৎ ভাড়া নেওয়া, দালালির ভাড়া নেওয়াটাকেও বৈধ বলেছেন। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল দালালের ভাড়া সম্পর্কে, যে দালালের ভাড়াটা কি হালাল? তিনি বলছেন লা বা'সা বিযালিক, অসুবিধা নাই। দেখুন আল মুদাওয়ানাতুল কুবরা লিল ইমাম মালিক বিন আনাসের মুদাওয়ানা নামক কিতাব 3 নম্বর খণ্ড 466 পৃষ্ঠা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে বলেছেন বাবু আজরিস সামসারাতে, অধ্যায় দালালির বিনিময় গ্রহণ। ওয়ালাম ইয়ারা ইবনু সিরিনা ওয়া আতাউন ওয়া ইব্রাহিম ওয়াল হাসান বিআজরিস সিমসারে বাসা। ইবনু সিরিন, আতা, ইব্রাহিম, হাসান এগুলি তাবি, এনারা তাবি ছিলেন। এনারা দালালের ভাড়া বিষয়ে কোনো অসুবিধা মনে করেন না, মানে দালালের ভাড়া নেওয়া বৈধ এই বিষয়ে তারা কোনো আপত্তি করেননি, কোনো সমস্যা নাই বলেছেন দালালের ভাড়া নেওয়াতে। ওয়াকাল ইবনে আব্বাস, ইমাম বুখারী আরো বলেন যে ইবনে আব্বাস বলেছেন, ইবনে আব্বাস তো সাহাবী, লা বাসা আন ইয়াকুলা, কোনো অসুবিধা নাই যে বলবে, অর্থাৎ মালিক বলবে বে হাযা সাওবা, তুমি এই কাপড়টি বেচো, ফামা জাদা আলা কাযা ওয়া কাযা ফাহুয়া লাক,
আর যা অতিরিক্ত হবে এর এই এই সংখ্যার উপরে, মানে এই এই টাকার উপরে যা অতিরিক্ত বেশি তুমি বেচতে পারবে সেটা তোমার। ওয়াকাল ইবনে সিরিন, ইবনে সিরিন তাবি বলেছেন। ইমাম বুখারী আর বলেন যে ইবনে সিরিন তাবি বলেছেন, ইজা কালা বে'হু বিকাযা ফামা কানা মিন রিবহিন ফাহুয়ালাক, যদি সে বলে যে তুমি বেচে দাও এটা এই দামে, আর যা লাভ হবে মানে এর থেকে অতিরিক্ত হবে সেটা তোমার জন্য। আও বাইনি ওয়া বাইনাকা, অথবা আমার ও তোমার মাঝে মানে বন্টন হয়ে যাবে। ফালা বাসা বিহি, তো এমন করাতে অসুবিধা নাই। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানগণ তাদের শর্তের নিকটে থাকে, মানে যা শর্ত করবে তারা তা পূর্ণ করবে, এটা হলো মুসলমানদের চরিত্র। ইনতাহা কালামুল বুখারী, কালামুল ইমামিল বুখারী, ইনতাহা কালামুল ইমামিল বুখারী, ইমাম বুখারীর কথা এখানে শেষ। তাহলে ইমাম বুখারী কতগুলি ফতোয়া আনলেন দালালির বিষয়ে। ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুগনিতে ৮ নম্বর খণ্ড ৪২ পৃষ্ঠা, ওয়ায়াজুজ আন ইয়াস্তাজিরা সিমসারান, এবং এটা জায়েজ রয়েছে ব্যক্তির জন্য যে সে ভাড়া করবে দালালকে, মানে দালালকে ভাড়া করবে। ইয়াশতারি লাহু সিয়াবান, যে তার জন্য কাপড় কিনবে। রাখাসা ফিহি ইবনে সিরিনা, এক্ষেত্রে ইবনে সিরিন ছুটি দিয়েছেন, ছাড় দিয়েছেন। ইবনে সিরিন, আতা, নাখাই তারা রুখসাত দিয়েছেন, অনুমোদন করেছেন যে জায়েজ আছে ভাড়া দেওয়া, ভাড়াটিয়ে দালালকে ভাড়া হিসেবে গ্রহণ করা জায়েজ রয়েছে। ওয়ায়াজুজ আলা মুদ্দাতি মালুমা, এবং তাকে ভাড়া নিয়োগ করা, ভাড়াতে তাকে নেওয়া বৈধ রয়েছে নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে, মানে নির্দিষ্ট কোন কিছু দিনের জন্য নেওয়া বৈধ রয়েছে। মিসলা আন ইয়াস্তাজিরাহু 10 আইয়াম, যেমন তাকে সে ভাড়া নিল 10 দিনের জন্য। ইয়াশতারি লাহু ফিহা, এই 10 দিনে তার জন্য সে মাল ক্রয় করবে। লিআনাল মুদ্দাতা মালুমা, এটা বৈধ কেন? কারণ সময়সীমা জানাশোনা। ওয়াল আমাল মালুম, কাজও জানাশোনা। ফাইন আইয়ানান আমালা দুনা জামানে, আর যদি আমল তাকে বলে দেয়, কাজ বলে দেয় কিন্তু সময়সীমা নির্ধারণ না করে, বরং ফাজা আলাহু মিন কুল্লি আলফিন দিরহামান মিন কুল্লি আলফি দিরহামিন শাইআন মালুমান, বরং তার জন্য প্রত্যেক 1000 দিরহামে কিছু নির্ধারিত কিছু ধার্য করে, মানে 1000 দিরহাম হলেই তোমার এত টাকা, মানে প্রতি 1000 দিরহামে তোমার এত টাকা, তোমার ভাগ এত। তাহলে এটাও জায়েজ রয়েছে। এভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। সৌদি আরব লাজনা দায়েমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জাতীয় মানে কাজ করার জন্য মাকতাব নেওয়া সম্পর্কে, তারা বলছেন এটা বৈধ রয়েছে, মানে এই জাতীয় কাজকর্ম করার জন্য, মানে বিল্ডিং টিল্ডিং বেচা কিনা, বাড়ি ঘর ইত্যাদি বেচা কেনার জন্য এরকম মাকতাব ভাড়া করা এটা জায়েজ আছে কিনা, বা এই জাতীয় লোক নেওয়া যায় আছে কিনা, তারা বৈধ বলেছেন। শেখ বিন বাজও এই জাতীয় সামসারাকে, দালালিকে বৈধ বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে দালালি 2 প্রকার। এক প্রকার অসাধু দালালি, এটা তো হারাম, যা ধোঁকার মধ্যে শামিল, মানে যেটা ধোঁকা দিয়ে করা হয়ে থাকে হয় ক্রেতাকে অথবা বিক্রেতাকে, তো এটা এই দালালি হারাম। এবং এ প্রকার দালালের কামাইও হারাম। পক্ষান্তরে আরেক শ্রেণীর দালালি, সেটা হলো ভালো দালালি, যার বিস্তারিত বিবরণ আমরা এতক্ষণ জেনে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব বিষয়ে কোরআন সুন্নাহর গাইডেন্স অনুযায়ী পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।